দেখেন কি অপূর্ব একটা জায়গায় এই মুহূর্তে এসে পৌঁছে গেছে। আমরা একটা লম্বা ড্রাইভ করে আমাদের আজকের যাত্রার এই যে অসাধারণ একটা বিরতি নিয়েছি, আমার এই পাশটা দিয়ে একটা চমৎকার জলপ্রপাতকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটা মালভূমি অঞ্চলে আছি, নাম হচ্ছে বুডেরু মালভূমি, যে পুরো মালভূমিটাকে জুড়ে আছে বুডেরু ন্যাশনাল ফরেস্ট। এই যে ন্যাশনাল ফরেস্টটা আছে, এখানে প্রচুর পরিমাণে পর্যটক এখানে এসে এই ভিউ পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় আমার এই পাশে থাকা ক্যারিংটন ফলস বা ক্যারিংটন জলপ্রপাতকে দেখতে অপূর্ব একটা অভিজ্ঞতা পায় বলে আমার মনে হয়। দর্শক, আমি একটু পর পর এখানে বিভিন্ন পর্যটককে আসতে দেখেছি, সবাই দাঁড়ায় দাঁড়ায় এই জলপ্রপাতের সাথে ছবি তুলেছে। ওই পাশে একটা নদী চলে এসছে, নদীটার নাম হচ্ছে ক্যাঙ্গারু নদী। সে ক্যাঙ্গারু নদীটা ঠিক এই জায়গাটাতে 50 থেকে 90 মিটার পর্যন্ত যে বিভিন্ন ধাপে ধাপে পতন হয়েছে, প্রায় 300 ফুট পর্যন্ত পৌঁছে এই জলপ্রপাতের উপর থেকে নিচের দৃশ্যকে দেখতে অসাধারণ লাগছে। আমার এই পাশ দিয়ে ক্যারিংটন ফলস যেরকম লেখা দেখা যাচ্ছে, এই পুরোটা অঞ্চল জুড়ে চমৎকার পাহাড়ি উপত্যকা আছে, মালভূমি সম্বলিত দৃশ্য আছে এবং সব কিছুই দেখতে খুবই খুবই ভালো লাগছে। একটু পর পর আমরা আলো ছায়ার খেলা দেখতে পাচ্ছি। আলো আসছে, মুখের উপর সূর্যের যে তীব্র প্রকট যে গরমটা এসে লাগছে, সেটাও যেরকম ভালো লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছে, আবার একটু একটু চামড়া পুড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আবার একটা মেঘের ভেলা ভেসে যাচ্ছে, মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য, তখন আবার ঠান্ডা লাগে। সব কিছু মিলেমিশে আলো ছায়ার খেলা খুবই ভালো লাগছে। ওই পাশ দিয়ে ক্যারিংটন জলপ্রপাত যেটা পড়ছে উপর থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, নিচ পর্যন্ত যেতে পারলে নিশ্চয়ই খুব ভালো হতো। সাদ, এটা কি নিচে যাওয়া যায়? যাওয়া যায় না, তাই না? ওই পাশে স্পটটা আমরা গাড়িতে করে দেখছিলাম আর কি, গাড়িতে যখন পার হচ্ছিলাম, তাই না? গাড়িতে করে যখন চলছিলাম তখন আমরা নদীটার উপর দিয়ে পার হয়েছে, একটা সেতুর উপর দিয়ে পার হয়েছে, ওখান থেকে চাইলে আপনারা নদীটার দৃশ্য দেখতে পারেন। আবার এই পাশ দিয়ে আমরা যখন এখানে আসছি, জলপ্রপাতের দৃশ্য দেখছি। আশপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যারা একটু ট্রেকিং করতে পারেন তারা হয়তো হেঁটে হেঁটে নিচ দিয়ে খুব সুন্দর ঝিরি পথ আছে বা নদী আছে। তো নদী এবং ঝিরিপথ দুটারই যে সমষ্টি, একটু পরপরই আমরা কিন্তু বিভিন্ন রকমের জলধারা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন কোণা দিয়ে তাকালে দেখা যায়, হয়তো নিচে নামা যেতে পারে এবং নামলে নিশ্চয়ই ওখানে গোসল করতে খুবই খুবই ভালো লাগবে। তবে আমার হাতে আজকে সময় খুব বেশি নেই, একটা কাজ করি, আমরা এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা পরবর্তী পথটার দিকে চলে যাচ্ছি।